প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের দীর্ঘদিন পর এই গ্রিন বাংলা এগ্রিকালচারের এই প্রতিবেদন অনেক দিন বন্ধ ছিল। আমাদের কিছু সার্ভিসের সমস্যা এবং একটু প্রতিষ্ঠানটা পরিবর্তন করার কারণে, স্থান পরিবর্তন করার কারণে আমরা এই লাইভে আসতে পারিনি। এর জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের যারা সাবস্ক্রাইবার ফলোয়ার আছেন সকলে আমাদের সাথে আবার যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আমাদের গ্রিন বাংলা এগ্রিকালচার অনেক পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলটা, সাতক্ষীরা জেলায় বিভিন্ন এরিয়ায় এগ্রিকালচার যত প্রকার প্রোডাক্ট সাপ্লাই দিতে আমরা সমর্থ হয়েছি এবং আমরা বর্তমান 2 থেকে 3টা প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি। তো আপনারা যারা আমাদের সাহায্য সহানুভূতির মাধ্যমে এই প্রতিষ্ঠানটা ধরে রাখছেন, তেমনইভাবে আগামী দিনের পথ চলাটা আপনারা অবশ্যই আমাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। তাহলে আমাদের যে এই প্রতিষ্ঠানের যত প্রকার প্রোডাক্ট আছে, বীজ, চারা, কীটনাশক, মালচিং পেপার, ট্রে, জৈব সার এবং কৃষির সকল প্রকার পণ্য সামগ্রী, সবজির চারা, বীজ আপনাদের হাতে হোম ডেলিভারির মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারবো। তো দর্শক, আমরা এই কৃষ্ণনগর বাজার, এখানে আমাদের যে প্রতিষ্ঠানটা ছিল এটা স্থান পরিবর্তন করে আমাদের শ্যামনগর থানা নোয়াবেকি ইউনিয়ন, গ্রাম ছোটকুপট, এখানে আমাদের প্রতিষ্ঠানটা স্থান পরিবর্তন করছি আমাদের নিজস্ব বাসভবনে আর কি। তো আমাদের এখানেও কার্যক্রমটা আছে। তো এখান থেকে সাপ্লাই দিচ্ছি, মেন প্রতিষ্ঠানটা এখন বাড়িতে নিয়ে গেছি। তো দেখা যাচ্ছে এই যে কৃষ্ণনগর এরিয়াটা বা আমাদের এই দক্ষিণ অঞ্চল, এখানে সবজির এরিয়াটা বেশিরভাগ। তো আমরা বর্তমান যে বাগানে অবস্থান করছি এটা হচ্ছে কুশির একটা জাত। আমাদের এগ্রোয়ানের অহনা জাতের কুশি আছে, তারপরে আশা কুশি আছে। তো আপনারা এই যে জাতটা একটু ঘুরাই দেখো, এই জাতটা মালচিং ছাড়া কিন্তু মাটিতে দেখেন মালচিং ছাড়া করা গাছের গ্রোথটা কিন্তু অতটা ভালো না। যদি আপনারা মালচিং পেপারের মাধ্যমে যদি চাষাবাদগুলো করেন তাহলে মাটির জোটা ধরে রাখবে এবং গাছটা গ্রোথ বৃদ্ধি পাবে। আমরা প্রায় অংশে দেখি যে মালচিং ছাড়াই ফসলগুলো বেশিরভাগ করা হয়। তো ফলন যে ভালো হয় না তা না, একটু পরিচর্যার পরিমাণটা বেশি লাগে। তো আমরা দেখা যাচ্ছে যারা তরুণ কম বয়সী পোলাপানের আমরা যারা কৃষির সাথে যুক্ত হচ্ছি, তাদের এই যে অতি তাপ, অতি রৌদ্র, বারবার নিড়ানি দেওয়া, এই কষ্ট থেকে আমরা একটু কষ্টটা কমাইয়ে যদি উৎপাদনটা একটু বেশি করতে পারি বা খরচটা কমাইয়ে বারবার নিড়ানি না দিয়ে পরিশ্রম হারটা যদি কমাতে চাই, অবশ্যই আপনারা মালচিংয়ের ব্যবহারটা করবেন। আর আমাদের লেবারের কিন্তু এখন বর্তমান অনেক সংকট। তো লেবারের দিকে বিবেচনা করে মালচিং পেপার এবং জৈবিক উপায়ে যে চাষাবাদগুলা আমরা যদি করতে পারি তাহলে অনেক টাইমলিভাবে আমরা গাছের ফলনটা নিতে পারবো এবং আমাদের খরচ সাশ্রয় হবে। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওয় অন্য কোথাও।